কিন্তু অভিভাবকদের একের পর এক ক্ষোভ। শেষমেশ সিদ্ধান্ত হলো, স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিল আগামীকাল বেলা 11টায় মিটিং ডাকা হবে। অভিভাবকরা তাদের যা অভিযোগ সেই সব কিছু নিয়ে আসুন এবং কথা হবে। এর পাশাপাশি বাংলাদেশের খবরে নজর রাখতে হবে। বলা ভালো, বাংলাদেশ আর ভারত যে 4000 কিলোমিটার সীমানা বা সীমান্ত তারা শেয়ার করছে, সেই প্রসঙ্গে খবর রাখতে হবে। কারণ আপনারা জানেন, মালদা থেকে এবং কোচবিহার থেকে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে, সে ছবি আপনাদের দেখিয়েছি, যে বিজিবি কাঁটাতার দিতে চাইছে না। কাঁটাতার থাকলে সমস্যা কোথায় সে কথাও তারা বলছেন না। কাঁটাতার থাকার পরেও অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না। দেখুন কোচবিহারের মাথাভাঙার এই ছবি, এই বিস্তীর্ণ জায়গায় কাঁটাতার দেওয়া রয়েছে। সেই কাঁটাতার কেটে সেখান থেকে বাংলাদেশ থেকে দুষ্কৃতী ঢুকতে চেয়েছিল। যখন বিএসএফ অ্যালার্ট হয়ে যায় তখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। কোচবিহারের ঘটনা। এখান থেকে সরাসরি রয়েছেন রাজেশের সঙ্গে একবার কথা বলবো। রাজেশ, এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ? এইখান থেকে নিয়মিতভাবে অনুপ্রবেশ হয় এবং এই অনুপ্রবেশকারী সেদিন যখন ঢুকছিল তখন বিএসএফ অ্যালার্ট হয়ে যাওয়ার পর ঠিক কি হয়েছিল? দেখো অতনু, মাথাভাঙা বুড়াবুড়ি সীমান্তে যেটা বিএসএফ পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে, সেখানে যেটা উল্লেখ রয়েছে যে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা অনুপ্রবেশের চেষ্টা করে এবং যে সীমান্তে যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারের বেড়া কাটা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে বিএসএফ নজরে এলেই কিন্তু বিএসএফ তাদেরকে সতর্ক করে এবং উপরন্তু সেই দুষ্কৃতীরা বিএসএফের কথা অমান্য করে সেই বিএসএফ জওয়ানের উপর চড়াও হয় এবং নিজের আত্মরক্ষার্থে, নিজের জীবন রক্ষার্থে বিএসএফ জওয়ান কিন্তু গুলি চালালে সেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে গ্রামবাসীদের যেটা দাবি, মাঝে মধ্যেই দুষ্কৃতীদের রাতে চিৎকারের আওয়াজ তারা শুনতে পান এবং অনুপ্রবেশের চেষ্টা মাঝে মধ্যেই দুষ্কৃতীরা করে থাকেন, যার ফলে কিন্তু এলাকার কৃষকদের জমির অনেক ফসলও নষ্ট হয়ে যায়। তাই এটা যেন বন্ধ হয়, সেই বিষয়ে বিএসএফ এবং পুলিশ প্রশাসন যেন আরও সতর্ক হন, সেই দাবি কিন্তু গ্রামবাসীদের। এবং মাথাভাঙা থানার পুলিশ যেটা জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাজেশ, কতটা বেপরোয়া না হলে এইভাবে ঢোকার চেষ্টা এবং বাধা পেয়ে তারপর বিএসএফ এর উপর পাল্টা আক্রমণ। তো ওই বুড়াবুড়ি সীমান্ত এলাকায় যারা ভারতীয়রা যারা রয়েছেন, তারা কোথাও তাদের মধ্যে ভয় কাজ করছে, টেনশন কাজ করছে? দেখো, কিছুটা তো ভয় অবশ্যই তাদের মধ্যে কাজ করছে, যেটা আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে রাতের বেলা কিন্তু তারা বাড়ি থেকে বেরোন না, যেহেতু পাশেই সীমান্ত, যেহেতু মাঝে মধ্যে চিৎকার আওয়াজ শুনতে পান, গুলির আওয়াজ শুনতে পান, তো স্বভাবত কিছুটা আতঙ্ক অবশ্যই তাদের মধ্যে থাকে, যার ফলে কিন্তু তারা রাতে কোনো চিৎকার কিংবা কোনো আওয়াজ শুনলেও বাইরে বেরিয়ে আসেন না। কারণ কি ঘটছে বাইরে তারা আওয়াজের মাধ্যমে কিছুটা আন্দাজ করতে পারেন, কারণ দীর্ঘদিন থেকেই তারা সীমান্ত এলাকায় রয়েছেন। এবং এই অনুপ্রবেশের চেষ্টা কিন্তু নতুন নয়, প্রতি বছর বিশেষ করে শীতের মরশুমে কিন্তু ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে, যেহেতু সন্ধ্যার পরে ঘন কুয়াশা এবং ভোরের দিকে কুয়াশা থাকে, এই সময়টাই বেছে নেয় অনুপ্রবেশকারীরা। সেই সময় তারা চেষ্টা করে সীমান্ত পার হয়ে এপাশে ঢোকা। রাজেশ, ধন্যবাদ জানাবো। রাজেশ বলছিল আমাদের এলাকার মানুষ তারা কিছুটা হলেও আতঙ্কে, তারা ভয়ে সূর্য ডোবার পর আর রাস্তায় বেরোন না। শুনুন। শুনছি বলে 10 জনকেই পার হয়েছিল, একজনকাকে গুলি লাগছে, তার লাশটা পায় নাই। লাশটা নিয়ে গেছে মানে তামাক বাড়ি ওইগুলো মনে করো মারা মারছে, 2টা দাও ছাড়ছে, একটা বলে ওই যে বেড়াকাটা ওইটাও ছাড়ছে, ওইগুলোকে দেখা গেছে। মাঝে মাঝে রাতে অন্তন হয়, মনে করো ফেয়ারও করে, ক্ষতি তো মনে করো ভালোই হয়। তো ওই যে সেজন্য তো আমরা কই ওগুলোকে মারাই ভালো, সেজন্য তো আমরা কই বলে ওইদিকে যদি আসে তাহলে তোমরা দেখলে গুলি চলো। আমার এদিকে আসলে গরু নিয়ে যায়, ওই তামাক বাড়ি বা ধান বাড়ি যে কোনো খেত নষ্ট করে দেয়।